হ্যালো ডিয়ার অডিয়েন্স, আজকের ক্লাসে আমরা শিখব দ্য ফাংশন অফ ওয়ার্ডস, অর্থাৎ একটি ওয়ার্ড কিভাবে ডিফারেন্ট অ্যাঙ্গেলে ডিফারেন্ট মিনিং প্রোভাইড করে থাকে। তো চলুন আজকে দেখে নেই। আজকের ওয়ার্ডটা হচ্ছে ডাউন সম্পর্কে আমরা জানবো। এই ওয়ার্ডটা আমাদের সকলের পরিচিত। তো প্রথম সেন্টেন্সে দেয়া আছে দ্য সান ওয়েন্ট ডাউন অ্যাট 6 PM, অর্থাৎ সূর্য 6টায় অস্তমিত হয়েছিল। তাহলে এখানে দেখেন ডাউন ডাউন কথাটি মূলত রয়েছে ভার্বের পর, অর্থাৎ এখানে ডাউন মূলত ভার্বকে মডিফাই করেছে। তাহলে আমরা এখানে বুঝে নিব যে ডাউন এখানে কি হিসেবে কাজ করছে। আমরা জানি ভার্বকে যা মডিফাই করে তা অবশ্যই অ্যাডভার্ব, অর্থাৎ এইখানে ডাউন মূলত অ্যাডভার্ব হিসেবে কাজ করেছে। তেমনি আমরা যখন বলি যে প্লিজ সিট ডাউন, এখানে যে সিটের পরে ডাউন রয়েছে, এখানে ডাউন সিটকে মডিফাই করেছে, তাই এই সেন্টেন্সেও ডাউন হচ্ছে অ্যাডভার্ব হিসেবে কাজ করবে। দেন যে রাতুল র্যান ডাউন দ্য হিল, অর্থাৎ রাতুল হিলের পাহাড়ের নিচে দিয়ে দৌড়াইতেছিল। তাহলে যখন কোনো কিছু ডিরেকশন বোঝায়, তাহলে দেখেন এইখানে এই ডাউনটা কি বুঝিয়েছে, যে সে পাহাড়ের নিচে দিয়ে দৌড়াইতেছিল। তাহলে এখানে কি হবে, যে যখন কোনো কিছু ডিরেকশন বুঝায়, ডিরেকশন বুঝালে সেটা অবশ্যই কি হবে, প্রেপজিশন। তাহলে এই সেন্টেন্সে ডাউন মূলত প্রেপজিশন হিসেবে কাজ করেছে। নেক্সট সেন্টেন্সে দ্য কম্পিউটার সিস্টেম ইজ ডাউন, অর্থাৎ যে কম্পিউটার সিস্টেমটা একদম এখন লো পর্যায়ে রয়েছে, অর্থাৎ এখানে একটা তার স্টেট বুঝিয়েছে যে কম্পিউটার সিস্টেমটা এখন ভালো না। তাহলে কোনো কিছুর অবস্থা ইন্ডিকেট করলে সেইটা অবশ্যই কি হবে, সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। তাহলে এই সেন্টেন্সে মূলত ডাউন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে। নেক্সট সেন্টেন্স দ্য ফাইটার ডাউন হিজ অপোনেন্টস ইন দ্য থার্ড রাউন্ড, তিনি তাহলে ফাইটার থার্ড রাউন্ডে তার অপোনেন্ট নামিয়েছিল। তাহলে এখানে কিন্তু একটা অ্যাকশন বুঝিয়েছে, যে এই যে নামানো, কোনো কিছু করা, হওয়া যাওয়া খাওয়া, যে অ্যাকশন বুঝিয়েছে। তাহলে কোনো ওয়ার্ড দ্বারা যখন কোনো ফাংশন অফ অ্যাকশন বোঝায় তখন সেটা কি হবে, তাহলে এইখানে এই ডাউনটা কি হিসেবে কাজ করবে, এইখানে ডাউন কাজ করবে ভার্ব হিসেবে, যে তিনি থার্ড পর্যায়ে তিনি তার অপোনেন্টস নামিয়েছিলেন বা বিরত রেখেছিলেন। ওকে, নেক্সট যে মাই পিলো ইজ ফিল্ড উইথ সফট ডাউন, এই সেন্টেন্সে দেখেন ডাউন মূলত রয়েছে অ্যাডজেক্টিভের পর। আমরা জানি কি যে অ্যাডজেক্টিভ মূলত কাকে করে, যে এখানে সফট হচ্ছে অ্যাডজেক্টিভ, ডাউন হচ্ছে নাউন। আমরা জানি যে অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। তাহলে যেমন গুড বয়, বয় নাউন, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এই যে সফট, এই কথাটা আমরা জানি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের পরে যদি একটি ওয়ার্ড থাকে সেটা অবশ্যই কি হবে, নাউন হবে। তাহলে এই সেন্টেন্সে ডাউন মূলত নাউন হিসেবে কাজ করেছে। গট ইট? আজকের ক্লাস কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। সি ইউ সুন।